আসসালামু আলাইকুম, আমি সম্রাট। সবাইকে 6 to 12 একাডেমিতে স্বাগত। ভিউয়ার্স, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো নবম ও দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান বইয়ের অর্থাৎ রাসায়নিক বন্ধন অধ্যায়টির বিভিন্ন যৌগমূলক এবং এই যৌগমূলকের সংকেত, যৌগমূলকের আধান অর্থাৎ চার্জ এবং এই যৌগমূলকগুলোর যোজনী নিয়ে আজকে আমাদের ক্লাসটি। চলো আমরা ক্লাসটি উপভোগ করে দেখি। রাসায়নিক বন্ধন এগুলো হলো আমাদের যৌগমূলকের নাম। সংকেত, এই যৌগমূলকগুলোর সংকেত, এগুলো হলো আধান অর্থাৎ চার্জ, আর এগুলো হলো যোজনী। আমাদের এগুলো হলো যৌগমূলকের নাম। প্রথমে আছে অ্যামোনিয়াম। এই মূলক শব্দের অর্থ হলো চার্জ, আর যৌগ হলো একের অধিক মৌল নিয়ে গঠিত হয় যৌগ। যেমন এখানে হাইড্রোজেন একটি মৌল, পানি একটি মৌল, দুইটি হাইড্রোজেন আর একটি অক্সিজেন মিলে এখানে গঠিত হয়েছে একটি যৌগ, অর্থাৎ পানি হলো একটি যৌগ। আমার এই ক্লাসটিতে এখানে অ্যামোনিয়াম NH4, আমার ডান পাশে মাথার উপরে একটি প্লাস চার্জ আছে। যত কয়টি প্লাস চার্জ তত কয়টি আধান, অর্থাৎ +1 হলো এখানে আধান, আর যত কয়টি আধান তত কয়টি হয় যোজনী। এখানে +1 আধান, তাই এখানে হলো যোজনী 1। যোজনীতে কোনো প্লাস মাইনাস চার্জ থাকে না, অর্থাৎ যোজনী ধনাত্মক অথবা ঋণাত্মক হয় না। কার্বনেটের সংকেত হলো CO3 2- আয়ন। যেহেতু 2- আয়ন, তাহলে -2 হলো আধান আর যোজনী হলো 2। যেহেতু এখানে -2, যত কয়টি চার্জ তত কয়টি হলো যোজনী। যোজনীতে কোনো চার্জ থাকে না। হাইড্রোজেন কার্বনেটের সংকেত হলো HCO3- আয়ন। H হলো হাইড্রোজেন, CO3 হলো কার্বনেট, আর উপরের -টি হলো মাইনাস আয়ন। যেহেতু এখানে একটি মাইনাস, তাই এখানে একটি মাইনাস। -1 হলো আধান, -1 যেহেতু আধান, একটি আধানের জন্য যোজনী হলো 1। তার পরবর্তীতে আমাদের আছে সালফেট। এই যৌগটির সংকেত হলো SO4 2- আয়ন। যেহেতু মাথার উপরে 2- আধান হলো -2, যেহেতু -2 আধান সেহেতু যোজনী 2। এখানে 2- যোজনী 2, যোজনীতে কোনো মাইনাস চার্জ থাকবে না। তার পরবর্তী যৌগটি হলো হাইড্রোজেন সালফেট যৌগের সংকেত হলো HSO4 আয়ন। এখানে একটি মাইনাস, তাই আধান হলো -1, আর যেহেতু -1 আধান সেহেতু যোজনী হলো 1, যোজনীতে মাইনাস চার্জ থাকে না। সালফাইটের সংকেত হলো SO3 2- আয়ন। SO3 2- আয়ন, মাথার উপরে 2- আয়ন, 2 মূলক, আর তাই -2 হলো এখানে আধান, -2 আধান, এর যোজনী হলো 2, যোজনীতে